হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আজকে আমি আবারও যাচ্ছি পানিহাটি গঙ্গার ঘাটে। পানিহাটি গঙ্গার ঘাটে অ্যাকচুয়ালি নয়, গঙ্গার ঘাটের পাশ থেকে চলো তোমাদের পুরো অ্যাড্রেসটা দেখাবো আমি। হলদে কালীবাড়ি। আজকে আমি পানিহাটিতে একটা হলদে কালীবাড়ি আছে, জাগ্রত খুব, তো সেই মন্দিরে যাচ্ছি দর্শন করতে মাকে, এবং সাথে তোমাদেরও যাতে ভিডিওটা আমি দেখাতে পারি সেই কারণে আমি আজকে ভিডিওটা শ্যুটটা করে নিলাম। আর আমার বাড়ি থেকে যেহেতু পানিহাটি গঙ্গার ঘাট বেশি দূরে নয়, তাই আমি বাইকের পথে রওনা দিলাম তোমার দাদাভাইকে সঙ্গে নিয়ে। আর তোমরা যদি কেউ আসো অন্যান্য পথে, তোমরা ট্রেন পথে আসতে পারো, যে কোনো সাইড দিয়েই আসো, আপ অ্যান্ড ডাউন দুটো সাইড দিয়ে তোমরা এসে সোদপুর নামবে, এবং সোদপুরে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে অটোতে উঠবে। উঠলেই দেখো এই যে দেখা যাচ্ছে ওই দূরে অটোগুলো দাঁড়িয়ে আছে, একদম এটাই কিন্তু লাস্ট তোমাকে এসে নামিয়ে দেবে একদম। আর এই দেখো ঠিক উল্টো দিকেই গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাটটা আমি আমার অনেক ভিডিওতেই দেখিয়েছি, অনেকবারই দেখিয়েছি। আর এই যে অটো দাঁড়িয়ে আছে, এটাই কিন্তু সোদপুর স্টেশন থেকে একদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো এসে তোমাকে কিন্তু ঠিক এই জায়গাটাতে নামিয়ে দেবে, যেখানে অটো। আর তোমাকে মাঝখানে আর কোথাও নামতে হবে না, একদম এইখানটাতে নামবে। আর ঠিক উল্টো দিকেই গঙ্গা। আর এই অটো যেখানে নামিয়ে দেবে তার পাশ থেকেই দেখবে এরকম একটি রাস্তা চলে গেছে। এই পাশের এই রাস্তা ধরে তোমরা সোজা এগিয়ে যাবে, একদম সোজা এগিয়ে যাবে। সোজা এগিয়ে গেলেই তোমরা দেখতে পারবে সেই যে ইস্কন মন্দির। এই ইস্কন মন্দিরের ভিডিওটাও আমি তোমাদের দিয়েছি। আর এই ইস্কন মন্দিরের পাশের রাস্তাটা থেকেই তোমরা এগিয়ে যাবে। তো আমি তোমাদের ওই ইস্কন মন্দিরের পাশ থেকে রাস্তাটা দেখালাম, সেই রাস্তাটা ধরে যদি তোমরা সোজা আসো তো এই রাস্তাটা ধরে আসতে পারবে। একদম সোজা এসেই এই জায়গাটাতেই পড়বে কিন্তু এই হলদে কালীবাড়ি। অ্যাকচুয়ালি এই হলুদ কালীবাড়ির একটা ইতিহাস রয়েছে, তো সেই ইতিহাসটাও আমরা শুনবো। ভেতরে বসে রয়েছে সবাই লোকজন। তো চলো আমরা ভেতরে ঢুকি, আস্তে আস্তে মায়ের দর্শন করি, এবং তারপরে এই হলদে কালীবাড়ি, কেন এই ঠাকুর বাড়িটার নাম হলদে কালীবাড়ি হয়েছে সেই ইতিহাসটা আজকে আমরা জেনে নেব, এবং তার মধ্যে কতটা সত্যতা আছে সেটাও আমরা জেনে নেব। চলো আস্তে আস্তে আমরা এবার কালী মন্দিরের ভেতরে ঢুকি, প্রবেশ করি, মাকে দর্শন করি। এবং ঢুকতেই তোমরা দেখতে পাবে এরকম একটা মা আনন্দময়ী হলদে কালীবাড়ি বলে এরকম একটা পোস্টার লাগানো রয়েছে, এবং এটা কত বছরের পুরনো রয়েছে সেটাও, কত খ্রিস্টাব্দে মন্দিরটি হয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে। আর এখানে ফোন নাম্বারও রয়েছে, তোমরা যদি এখানে যোগাযোগ করে আসতে চাও, পুজো দিতে চাও, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করে আসতে পারো। এবং যারা পুজো দিতে আসবে তারা কিন্তু অতি অবশ্যই বাড়ির থেকে মিষ্টি নিয়ে আসবে, কারণ এখানে সামনাসামনি আমি কোনো ভালো দোকান দেখতে পেলাম না যেই দোকান থেকে তোমরা মিষ্টি নিয়ে পুজো দিতে পারবে। তো আমি এবার আস্তে আস্তে যাবো, মায়ের দর্শন করব, মাকে দেখবো, এবং মায়ের মন্দিরের সামনে অনেকেই বসে আছে যারা এই মন্দিরের মানুষজন, তাদের কাছ থেকে আজকে ইতিহাসটা জেনে নেব। চলো আস্তে আস্তে এগোই মায়ের দিকে। এই মন্দিরের ওপরে রয়েছে এরকম একটা ছাউনি গরমের হাত থেকে বাঁচার জন্য, এবং সামনে রয়েছে মন্দির, এবং মন্দিরের সামনে রয়েছে এরকম ছোট্ট একটি বাগান মতন করা, অনেক টপে গাছ রয়েছে, এবং এখানেও দেখছি কিছু কিছু গাছ এখানে লাগানো রয়েছে। এবং এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা রয়েছে, এই জায়গাটাতে মানুষ বসার জন্য ফাঁকা রেখে দেওয়া হয়েছে। চলো হলদে কালীবাড়ির আগে আমি দর্শন করাই রামকৃষ্ণ পরমহংসদেবকে। এখানে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি আঁকা রয়েছে এই সামনে, এবং তার গলায় একটি মালাও পরানো রয়েছে। আর এখানে রয়েছে বাবা ভোলেনাথের একটি মূর্তি আঁকা ছবি কিন্তু এখানে দেয়ালে টানানো রয়েছে। এবং মায়ের বাঁদিকে রয়েছেন এই যে দুটো শিবলিঙ্গ রয়েছেন এখানে দেখা, দুটো শিবলিঙ্গ কিন্তু দুটি স্থানের, এবং এই শিবলিঙ্গ দুটি কোন কোন স্থানে সেটা আমরা জেনে নেব এখানে যারা রয়েছে মন্দির কর্তৃপক্ষ তাদের কাছ থেকে। তো আপাতত আমরা মহাদেবকে দর্শনটাই করি, তারপরে আমরা শুনে নেব তাদেরই মুখ থেকে যে এখানে শিবলিঙ্গ দুটো শিবলিঙ্গ কোনখান থেকে আনা হয়েছে বা কোথাকার শিবলিঙ্গ। আর নিচে রয়েছে একটি মা কালীর পুরাতন ছবি রাখা রয়েছে, আর এখানে বাবা মহাদেব কিন্তু আশীর্বাদ স্বরূপ একটা ছবি কিন্তু আঁকা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো শিবলিঙ্গ রয়েছে। চলো এবার দেখে নেব মায়ের ডান দিকে কি রয়েছে, বাঁ দিকে কি রয়েছে আমি দেখিয়ে দিলাম। এবার ডান দিকে কি মূর্তি রয়েছে সেটা আগে দেখে নিয়ে তারপর তোমাদের মায়ের দর্শন করাবো। মায়ের বাঁ দিকে রয়েছে কিন্তু এরকম একটি মা শারদা মায়ের একটা ছবি আঁকা রয়েছে, সামনেই রয়েছে, এবং নিচে রয়েছে যজ্ঞেশ্বর ব্যানার্জি, শান্তিলতা ব্যানার্জির যে মৃত্যু যে দিনগুলো রয়েছে সেই সম্পর্কে এখানে কিছু হলফে লেখা রয়েছে, এবং মা শারদা মায়ের এরকম একটা ছবি কিন্তু আঁকা রয়েছে।
আর আসবো আমরা মায়ের কাছে, মায়ের দর্শন করে নেব। মা এখানে এখনও মন্দির খোলেনি, খোলার টাইম হয়নি, আমি সেই সময় এসেছি। তো দেখো এই যে এখানে মায়ের মূর্তি রয়েছে, আর মা কিন্তু এখানে রয়েছে একদম কষ্টি পাথরে মা এখানে রয়েছেন। পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। মায়ের মুখটা দেখো কত সুন্দর, কত ভালো লাগছে দেখতে। এখানে কিন্তু এরকম একটা কালী মন্দির রয়েছে আমাদের পানিহাটির মধ্যে, এবং আমাদের খুব কাছাকাছি রয়েছে এই মন্দিরটি। সন্ধ্যে 6:30 7:45 সময় পুরোহিত আসে, এবং বিকেলের পুজোটা কিন্তু এখানে তখনই হয় সন্ধ্যে 6:30 7টা। এবং এই গেটটা কিন্তু খোলা যাবে না, এই গেটের মধ্যে দিয়ে কিন্তু মাকে পুজো করতে হবে, মাকে দেখতে হবে। দেখো এই যে আমি বাইরের থেকেই যতটা পারলাম তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিলাম, এবং মা কিন্তু এখানে কষ্টি পাথরে রয়েছে তৈরি করা। দেখো মা কিন্তু এখানে কত সুন্দরভাবে রয়েছে। আমাদের পানিহাটির মধ্যে এরকম অনেক মন্দির আছে যেগুলো আমাদের খুবই অজানা, এবং তাদের কোনো ইতিহাস রয়েছে, যেগুলো খুবই সত্যি ঘটনায় এই মন্দিরগুলো রয়েছে, যেগুলো আমরা জানি না। আজকে এই মন্দিরটিরই এরকমই এই একটি মন্দির, এটা হচ্ছে হলদে কালীবাড়ি, পানিহাটির খুব জাগ্রত নামকরা একটি মন্দির হলদে কালীবাড়ি। তো এই হলদে কালীবাড়ি সম্পর্কে ইতিহাস আমরা কিছু জেনে নেবো, আমাদের মাকে জানালাম। আমি তো কিছুটা জানি, তারপরেও আমি এখানকার মানুষের মুখ থেকে আমি জেনে নেবো যে হলদে কালীবাড়ি কেন নাম হয়েছে। আমি যতটা জানি এই মন্দিরটির নাম হয়েছে হলদে কালীবাড়ি, তার কারণ হয়েছে যে এখানকার এই মায়ের পায়ে ছোঁয়ানো হলুদ দিয়েই কিন্তু এখানে প্রতিটি এলাকাবাসী পুরুষ এবং নারীদের বিয়ে হতো। যতক্ষণ না এই মন্দির থেকে হলুদ যেত ততক্ষণ কিন্তু তাদের বিয়ের কাজ শুরু করা যেত না। সেই কারণেই আস্তে আস্তে এই বাড়িটির নাম, মন্দিরটির নাম হয়ে যায় হলদে কালীবাড়ি। এখান থেকে হলুদ কিন্তু আজও যায়, এখানকার কোনো মানে পুরুষ বা মহিলাদের যখন বিয়ে হয় তখন কিন্তু এই মায়ের কাছ থেকে হলুদ আজও কিন্তু তাদের বাড়িতে গিয়ে পৌঁছায়। এবং এখানে রয়েছে 5টি থাম রাখা রয়েছে, 5টি থাম স্তম্ভের এখানে রয়েছে পাখা রয়েছে গরমের জন্য, সবার আরামের জন্য 5টি থাম। এবং এখানে সম্পূর্ণভাবে এইরকম একটি বারান্দা মতন রয়েছে, যে বারান্দাতে সবাই এসে বসতে পারবে, মাকে দর্শন করতে পারবে। আর এই হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি, আর ঠিক এই দিকে রয়েছে মা শারদা মায়ের মূর্তি। একদম মুখোমুখি কিন্তু রয়েছে মা শারদা এবং রামকৃষ্ণ পরমহংসদেব। আর ঠিক এই সোজাসুজি বরাবরই রয়েছে কিন্তু মায়ের মূর্তিটি, একদম মায়ের বরাবর রয়েছে মা এখানে বসে রয়েছে। এবং মায়ের এই সামনেই রয়েছে এই বারান্দা মতন, এই দেখো দু সাইডে মানুষজন যাতে এখানে এসে বসতে পারে, এবং বারান্দার মধ্যেই রয়েছে আলপনা আঁকা, এবং পুরো মন্দিরটাই কিন্তু মার্বেলের মন্দির একদম পুরো। আর এখানে রয়েছে 6টি থাম, এই থামের মধ্যে কিছু চিত্র আঁকা রয়েছে, এবং সামনের এরকম বসার বারান্দা মতন রয়েছে যাতে সবাই এসে এখানে বসতে পারে। এবং এই মা কিন্তু খুব জাগ্রত, এখানকার খুব প্রচলিত, সবাই এই মাকে মানে, এবং এখানকার এলাকাবাসীদের এরকম কিছু একটা ঘটনা এখানে প্রচলিত আছে, সেই কারণেই এই মায়ের নাম হয়েছে হলদে বাড়ি। এই হলদে বাড়ির কারণে এখান থেকে মায়ের পায়ের চরণে ছুঁয়ে হলুদ যেত এই পাড়ার মানে এলাকাবাসীর, ছেলে হোক বা মেয়ে হোক, কারোর যদি বিয়ে হতো তখন এই মায়ের চরণে ছোঁয়া হলুদ যতক্ষণ না পৌঁছবে ততক্ষণ কিন্তু তারা গায়ে হলুদ হবে না, বা বিয়ের কাজ সম্পূর্ণ হবে না। তো সেই কারণে আগে মায়ের চরণে ছোঁয়া হলুদ তাদের বাড়িতে পৌঁছবে, তারপর বিয়ের কাজ কিন্তু শুরু হবে। এরকমটা আগে প্রচলিত ছিল। এখনও কিছু কিছু মানুষ মানে, এবং কিছু কিছু মানুষ এখন মানে না। এখন বেশিরভাগই সব মানুষ কার্ড দিয়ে এসে মাকে আগে প্রথমে নিমন্ত্রণ করে, প্রথম কার্ডটাই মাকে দিয়ে নিমন্ত্রণ করে। চলো শুনে নেব এখানকার মানুষের মুখে তারই কথা। থেকে মা কালীকে নিয়ে এসেছিল, এটাও এনেছিল, শ্যামবাজার থেকেও এনেছিল, হ্যাঁ দুটো এনেছিল। এটাও হয়েছে শ্যামবাজার হয়েছে, তাই তো? দক্ষিণেশ্বরের আগে বলে বেনারস থেকে মূর্তিটা এসেছে, হ্যাঁ ভবতারিণী, এটা আনন্দময়ী, হ্যাঁ ওটা ভবতারিণী আনন্দময়ী। আবার বলে এবার সব গুগল সার্চ করে বলে দেখেছে এটা বিপদের মধ্যে বিপত্তারিণীও আছে, সত্যবিদ্যা তাও জানি না। আবার এগুলো তো আমরা ভক্তিতে মুক্তি তাই হয় আর কি। আছি আমরা সবাই মিলে, মন্দির পরিচালনা চলছে, করছে। আর বাৎসরিক পুজোটা একটু বলে দেন। বাৎসরিক কালী পুজোর দিনই হয়। আর মানে বিশেষত্ব বলতে এখানে প্রতি অমাবস্যাতে ঘট চেঞ্জ হয় না, শুধু আম্রপল্লব বা সাতখানা যে পল্লব লাগে আর কি, 7 প্রকার যে পল্লব লাগে সেটা চেঞ্জ করা হয়, আর ডাব চেঞ্জ করা হয়। ঘটটা কিসের আজ পর্যন্ত আমরা জানি না,
ওটা মাটির তলে রয়ে গেছে, যে বলি বলো 330 বছর। মায়ের সামনে যে ঘরটা রয়েছে, হ্যাঁ সামনে যে ঘট আছে, ওই অবস্যার দিনে ওই জল দেওয়া হয়। আচ্ছা, তারপরে আমরা জল খুঁজে পাই না, আলটিমেট ওই গামছা দিয়ে ভেতরে ঢুকিয়ে যতখানি জল বা নোংরা ওই ঘরটা মানে বেশ ওটা প্রতিষ্ঠিত, ওটা কি স্টিলের, সোনার, কিসের তাও জানি। আচ্ছা, এই ঘরটা পুরো মাটির নিচে মাটির নিচে এখনো। কি জিনিস আমরা কেউ জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কালী পুজোর দিন, আচ্ছা আচ্ছা, আমরা জানি না। কালী পুজোর দিনই মেন এখানে প্রচুর লোক ভোগ খেতে আসে, আচ্ছা, পাড়ার সবাই আসে, সারা রাত বেশ আনন্দ সহকারে পুজো হয়। আর মন্দির খোলে কখন, সকালে আর বিকেলে? মন্দির টেন্টেটিভলি তো শীতকালের ব্যাপারটা না, গরমকালে 5টার মধ্যেই খুলে যায়। আর নিত্য পুরোহিতের যেহেতু প্রফেশনাল লোক, 9:30টার সময় আসে, 9টার সময় আসে। মন্দির 5-5:30টায় খুলে, কিন্তু পুজোটা হয় 9:30 নাগাদ সকাল। সকালবেলা হয়, আর সন্ধ্যাবেলা 7টা থেকে 6:30 থেকে আরতি আরম্ভ হয়। আচ্ছা আচ্ছা, এটা রোজই, রোজ, এটা নিত্য। কালকে 1লা বৈশাখ, আমরা একটু সবাই মিলে আনন্দ করবো মন্দিরে, অনেক লোকজনও আসবে। আচ্ছা, এখানে ভোগের কি ব্যবস্থা আছে? হ্যাঁ, ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে? কোনো বিশেষ দিন আছে যে এরকম দিন বা কালী পুজোর দিন? হ্যাঁ আছে, এছাড়াও 3টে অমাবস্যা আমরা গুরুত্ব দিয়ে মানি আর কি। আচ্ছা, 3টে অমাবস্যা খুব গুরুত্ব, সেদিন ভোগ দেওয়া হয়। আর বাকি অন্যান্য দিন যে ভোগ হয় তার জন্য কুপন আছে কিছু? না, কোনো কুপন সিস্টেমই করিনি। আচ্ছা, এমনি আসলে তাদের উপস্থিত মতে জুটবে, নাহলে জুটবে। আচ্ছা, একদম পরিষ্কার। নবমীর একটা অনুষ্ঠান হয়ে গেল, রামনবমীর। আচ্ছা আচ্ছা, ওই দিন ওই বাবুঘাটিতে এক মহিলা আসছিল, তার খুব ইয়ে ছিল যে রামনবমীর দিন এখানে পুজো দেওয়া হোক। সেই যজ্ঞযাত্রীও সেও করেছিল, তার তত্ত্বাবধানে রামনবমীর দিনও ভোগ দেওয়া হয়েছে। আর হলদে কালীবাড়ি কেন নাম হয়েছে একটু সেটা বলে দিন। এটা বলে কথিত ছিল যে আগে এতদ অঞ্চলে ওই কোনো মহিলার বিয়ে বা পুরুষ ছেলের বিয়ে হলে এখান থেকে হলুদ বেটে মায়ের পায়ে দিয়ে, মেয়ে গেলে শ্বশুরালয় যায়, ছেলে গেলে মেয়ের বাড়িতে আসে, এই ছিল কথিত। আচ্ছা, ওই তখন ছিল হলুদ কালীবাড়ি। হলুদ কালীবাড়িটা হলুদ যেহেতু কালী মন্দির, পরে ওটা চলতি কথা হলদে হয়ে গেছে। এখন আর এই চলটা নেই। এখন নতুন যদি ছেলে বউকে আনে, সে মন্দিরে মাকে দর্শন করিয়েই তার ঘরে ঢোকে, আর বিয়ে করার আগে কার্ডটা মাকে নিমন্ত্রণ করে। এখন এই প্রচলিতটা আছে, যারা ইনভাইটিং কার্ডটা প্রথমে মাকে দেয়, মায়ের চরণে দিয়ে শুরু করে নেমন্তন্ন শুরু হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চলছে। খারাপ নেই, সবাইকে নিয়ে। না সবাই ভালো থাকুক, মাও ভালো থাকুক, মায়ের সাথে আমরাও ভালো থাকি। কি মা ভালো না থাকলে আমরা কি করে ভালো থাকবো? আমি হলদে কালীবাড়িটা তোমাদের দেখালাম, পানিহাটির মধ্যেই অবস্থিত। এবং কেন এই হলদে কালীবাড়ির নাম হয়েছে, কেন নামকরণ করা হয়েছে হলদে কালীবাড়ি, সেই ইতিহাসটাও তোমাদেরকে জানালাম। এবং মাকেও দেখলাম, মা কোষ্ঠী পাথরের। আর মায়ের যে ঘরটি রয়েছে, সেই ঘরটি শুনলাম একদম মাটির নিচে। তারা নিজেরাও জানে না এই ঘরটি কত সালে স্থাপন হয়েছে, এবং সেই ঘরটা আদৌ কিসের ঘর। তারা অমাবস্যাতে বছরে একদিনই ওই ঘটে জল দেন, তারপর থেকে আর কিন্তু ঘটে জল দেওয়া হয় না। তাদের ওই ঘটে জল নিতে গেলে গামছা দিয়ে অনেকটা নিচে দিতে হয়, তারপর গিয়ে তারা ওই ঘটের জল পান। তো আমার কাছে তো এই মন্দিরটি খুবই ভালো লাগলো, পরিবেশটাও খুব সুন্দর, নিরিবিলি। এই যে দেখতে পাচ্ছ এখানে এই রাস্তা, আর আমরা এসেছিলাম এই রাস্তাটা দিয়ে, একদম ইস্কন মন্দিরের পাশ থেকে সোজা রাস্তাটা দিয়ে আমরা চলে এসেছিলাম কিন্তু এই হলদে কালীবাড়ি। তো তোমাদের কাছে আমার এই হলদে কালীবাড়ির ভিডিওটি কীরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, এবং আমার পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই করে প্রেস করবে, যাতে সবার ফার্স্ট তোমাদের কাছে এই নোটিফিকেশনটা চলে যায়, তোমরা যাতে দেখতে পারো খুব ভালো মতন। তো বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো এক ভিডিও নিয়ে, নতুন কোনো এক মন্দিরের সন্ধানে। চলো আজকের মতন রাখছি, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।